গাইস, দিস ইজ মি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি আমার বার্থডের ভিডিও ছাড়ার পর থেকে সবাই বলতেছিলা যে বার্থডের ভ্লগ দাও ভ্লগ দাও ভ্লগ দাও। এই তো ভ্লগ নিয়ে চলে এসে পড়েছি। তো ফার্স্টেই হচ্ছে আমি আর কি মেকআপ করছিলাম আয়শা আপুর কাছেই। আপু বাসায় এসে আর কি আমাকে মেকআপ করিয়ে দিয়েছিল। অ্যান্ড আমার মানে গলার অবস্থা খুবই বাজে ছিল, খুবই কি বলবো, এখনও অনেকটাই বাজে অবস্থা, মানে গলা ভেঙে গেছে আর কি ঠান্ডায়। তো তারপরে তো আপু এই লুকটাই দিয়েছিল। আপুর লুকটা আমার কাছে মানে বেস্ট লুক লাগছে, আমি কি বলবো। তোমরা যদি মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। মানে আমার কাছে মানে বেস্ট মেকআপ লাগছে, মানে আমি মনের মতো একটা মেকআপ করতে পারছি। তারপরে হচ্ছে আমার ফ্রেন্ডরা আর কি আমার বাসায় আসছিল। মানে আমি কি বলবো, আমার এমনি তাড়াহুড়া, তার মধ্যে এরা কেউ ভালো মতো সাইজে আসে নাই, আমার নিজের সাজিয়ে দেওয়া লাগছে। তাহলে বুঝো কেমন লাগে। আমি একাই শাস্তি ভাই যাই হোক দিছি তো আমার বার্থডের মধ্যে তোরে পড়াই দিছি তো কথা কস ভালো লাগতেছে না সবাইকে। তারপরে তাড়াহুড়া করে সব কেক টেক নিয়ে তারপরে মানে রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। ওখানে যেহেতু সবকিছু মানে সাজানোর একটা বিষয় আছে, তো মানে সবকিছু মিলে একেবারে খুব এলোমেলো অবস্থা হয়ে গিয়েছিল, মানে অনেক দেরি হয়ে গিয়েছিল। বিশেষ করে আমার ফ্রেন্ডদের জন্যই দেরি হয়েছিল, আমার কিন্তু সাজগোজ শেষ হয়ে গিয়েছিল। তো আমার ফ্রেন্ডরা আর হচ্ছে মানে রেস্টুরেন্টের ভাইয়া ওনারা সবাই আর কি মিলেই সব করছিল। তো আমার যেহেতু বার্থডে, আমি তো বেলুন তো ধরবই না, বেলুনে এমনিতেই আমার ভয় লাগে, আওয়াজ নিতে পারি না। তার মধ্যে হচ্ছে মানে ক্যামেরাম্যান ভাইয়াও এসে পড়েছিল। তারপরে হচ্ছে ভাইয়া বললো যে বাইরে কিছু পিক তুলবে, তো এর জন্য আর কি যাচ্ছিলাম আমি আমার ফ্রেন্ড অ্যান্ড ভাইয়াও ভালোই পিক তুলে দিয়েছিল। আমি অবশ্যই আপলোড দিয়েছি, দেখেছো, আরও আপলোড দিব। অনেক পিক তুলে দিয়েছিল অ্যান্ড আমার কাছে পিকগুলো খুবই ভালো লেগেছিল। মানে আমার বার্থডের দিনটা মানে আমার কাছে মানে কি বলবো, অনেক স্পেশাল একটা দিন। এই দিনে আমি বিশেষ করে বেশি মিস করি হচ্ছে আমার মাকে। তো এই টপিক্সে আর না যায়, অনেকে আমাকে অনেক কমেন্ট করো, তো এইসব কমেন্টের আমি রিপ্লাই দিই না, কারণ আমার কাছে ভালো লাগে না দিতে। তো এই কারণে সবাইকে আমি আগে সরি বলে নিচ্ছি। তারপরে হচ্ছে পিক টিক তোলার পর চলে গিয়েছিলাম অ্যান্ড আমার অনেক ফ্রেন্ডরাই চলে এসে পড়েছিল। অ্যান্ড আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট অবশ্যই জানাবা। আমার অনেক ফ্রেন্ডরা আসছিল অ্যান্ড আমার ফ্যামিলির মানুষজন এসে পড়েছিল। তারপর হচ্ছে আমি আমার ফ্যামিলির মানুষজনের সাথে পিক তুলছিলাম অ্যান্ড আমার সব ফ্রেন্ডরা মানে সবাইকে বলছিলাম যে আগে আগে আসতে, কেউই আগে আসে না, কিছু ফ্রেন্ড ছাড়া সবাই অনেক লেট করে আসছে। তারপর হচ্ছে আমি আমার বাবা আর কি কিছু পিক তুললাম। তারপরে সব ফ্রেন্ডদের সাথে পিক তুলতে তুলতে সব ফ্রেন্ডরাই আস্তে আস্তে এসে পড়ছিল। অ্যান্ড এই দুজন হচ্ছে আমার একেবারেই ছোটবেলার ফ্রেন্ড। অ্যান্ড আমার ছোটবেলার ফ্রেন্ডরা বলতে হচ্ছে ও আমার স্কুল লাইফের আর কি ফ্রেন্ড। তো এটা তো তোমরা ব্লগে দেখেছো ওদের সাথে কতটা আমার ব্লগ ছাড়া হয় আর কি বের হলে। আর এইটা হচ্ছে হিমেল, আমার বেস্ট ফ্রেন্ড। ও হচ্ছে আমার স্কুল লাইফের মানে একেবারে প্লেয়ের ফ্রেন্ড, ও হচ্ছে আমার ফার্স্ট ফ্রেন্ড আর কি। তারপর হচ্ছে আনিকা, লামিয়া, সাথী, দেখি আমার ছোট ভাই, ওদের সাথে পিক তুলছিলাম। সবাই কিন্তু আমাকে অবশ্যই বলবো আমাকে কেমন লাগছিল। তারপর হচ্ছে সবার লাস্টে স্বর্ণা, আয়শা আর সুমনা এসেছিল, মানে কি বলবো ওদের আমি। অ্যান্ড এদিক থেকে রূপা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তো এই কারণে ওর আসতে একটু লেট হয়ে যায়। অ্যান্ড সব ফ্রেন্ডরাই আর কি খাচ্ছিল, তো একটু খাওয়ার ভিডিও করছিলাম। তো প্রত্যেকবারের মধ্যে সবার সাথে একটু মজা করছিলাম। তারপরে মজা করতে করতে রূপা আর আন্টি চলে এসে পড়েছিল। আন্টি তো আমার পুরা কি বলবো আমার মায়ের মতো। তারপরে আমরা সব ফ্রেন্ডরা একসাথে মিলে পিক তুলছিলাম। তারপরে পালা আসে কেক কাটার। দেখতে দেখতে কিভাবে জানি বড় হয়ে যাচ্ছে, এটা ভাবলেই জানি কেমন লাগে। তারপর আমাদের তো খাওয়া দাওয়া সব শেষ হয়ে গিয়েছিল, তারপরে আমরা সব নাচানাচি শুরু করে দিয়েছিলাম। তো আমাদের নাচানাচি করার আগেই হচ্ছে আয়শা আর স্বর্ণা চলে গিয়েছিল, তো তখন হচ্ছে ওদের টাটা বলে দিচ্ছিলাম। নাচানাচির পর অনেক ফ্রেন্ডরাই চলে গিয়েছিল। তারপরে হচ্ছে আমি আমার পুরো ফ্যামিলির সাথে একসাথে মিলে আর কি কেক কাটছিলাম। অবশেষে মানে প্রিয়তা আর জয়িতাকেও টাটা বলে দিচ্ছিলাম। এন্ড লাস্টে যে কেকটা থাকে ওইটা হচ্ছে আমি আর রূপ কেটেছিলাম। এন্ড রূপের যেহেতু আসতে অনেক দেরি হয়েছিল, ওকে ছাড়া অবশ্য আমি কেক কাটিই নাই ফার্স্ট কেক থেকেই। তো তারপরে ভাবলাম যে দুজনে একসাথে কেক কাটবো, তো লাস্ট কেকটা ওর সাথেই কেটেছিলাম। এই কেকটাও অনেক টেস্টি ছিল, মানে সব কেকই আমার কাছে ভালোই লেগেছে। তারপরে রূপও চলে যাচ্ছিল। তারপরে হচ্ছে একেবারে কেক নিয়ে ঝামেলায় পড়ে গিয়েছিলাম, এতগুলো কেক। মানে ফার্স্টের কেকটা আমরা সবাই মিলে আর কি খেয়েছিলাম, পরের দুইটা কেক তো একেবারে এবার পুরা নতুন রয়ে গিয়েছে, মানে একেবারে খাওয়াই হয় নাই, মানে একটু খাওয়া হয়েছিল। পরে একটু কিসে রাখবো কেক, মানে কেকের বাক্স ফেলে দিয়েছিলাম। পরে দিদিরা আর কি বললো যে পার্সেল করে দেয় যে বক্সগুলা, তো ওই বক্সগুলা নিয়ে আসলে ওখানে মধ্যে ভরে দিবে, তো ওইটাই আর কি করছিল। তারপরে আর কি বার্থডে শেষ, যাওয়ার পালা হয়ে গিয়েছিল, একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল। পরে দিদি আমরা মানে আমার ফ্রেন্ড তো আমরা একসাথে আর কি চলে যাচ্ছিলাম। অ্যান্ড ব্লগটা এই পর্যন্তই গাইস। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, আবার নিয়ে আসবো নিউ ব্লগ নিয়ে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে মেকআপ টিউটোরিয়াল চাবা নাকি, মানে দেখবা নাকি, আর হচ্ছে মানে আমি কি কি গিফট পেয়েছি এটাও তোমরা দেখবা নাকি, এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। এন্ড ভালো থাকবা গাইস, টাটা।